উডুপি আসলে সেন্ট মেরি আইল্যান্ড তো আমাদের সবাইকেই যেতে হবে। তো আমরা এখন সেন্ট মেরি আইল্যান্ড যাব। এটা হচ্ছে সেন্ট আইল্যান্ড যাওয়ার জন্য যে পার্কিং প্লেস, এটা হচ্ছে পার্কিং প্লেস। এই যে এখান থেকে আমরা ঢুকবো, চলো যা যাক। একটা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, পার্কটা বেশ সাজানো গোছানো। এটা যে জানুয়ারি মাসের আজকে 9 তারিখ, কে বলবে, প্রচণ্ড গরম, রোদের প্রচণ্ড হিট। পার্কটা দেখো কত সুন্দর করে সাজানো আছে। এটা হলো সেন্ট মেরি আইল্যান্ড যাওয়ার জন্য টিকিট কাউন্টার। এখানে দেখো লেখা আছে above 10 years of age 350 per person, between 3 to 10 years 150। আমরাও টিকিট কেটেছি। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে বোটে ওঠার জন্য। এবার সেন্ট মেরি আইল্যান্ডে যাব। সেন্ট মেরি আইল্যান্ড যাওয়ার জন্যে বোট কিন্তু এবার ছেড়ে দিয়েছে। চলো, যাত্রা শুরু হলো আমাদের সেন্ট মেরি আইল্যান্ডের জন্য। বোট ছেড়ে দিয়েছে, দূরে আরো অনেক বোট দেখা যাচ্ছে। অসাধারণ এক দৃশ্য। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু লাইফ জ্যাকেট ইজ মাস্ট, সবাইকে পড়তে হবে। টিকিট আমাদের দুজনের জন্য নিয়েছে 700 টাকা, মানে পার হেড 350 টাকা, 350 টাকা করে নিয়েছে। বোট রাইডিং কিন্তু শুরু হয়ে গেছে। 20 থেকে 30 মিনিট লাগবে টোটাল রাইডিংয়ের জন্য। দেখা যাক কতক্ষণ লাগে। হা, সুন্দর লাগছে, দেখো অসাধারণ। সেন্ট মেরি আইল্যান্ড চলে। এই পাশে দেখো দেখাচ্ছে সি ওয়াকটা দেখা যাচ্ছে। সেন্ট মেরি আইল্যান্ড যেতে হলে তোমাদের আসতে হবে কর্ণাটকের উডুপিতে। উডুপির মালপে বিচের একদম কাছেই রয়েছে সেন্ট মেরি আইল্যান্ড যাওয়ার জন্যে বোটিং পয়েন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ট্যুরিস্টদের জন্যে সেন্ট মেরি আইল্যান্ড খোলা থাকে। তবে বর্ষাকালে কিন্তু সেন্ট মেরি আইল্যান্ড বন্ধ থাকে।
সেন্ট মেরি আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি। দূরে সেন্ট মেরি আইল্যান্ড দেখা যাচ্ছে। 4টে দ্বীপ নিয়ে নাকি এই সেন্ট মেরি আইল্যান্ড তৈরি হয়েছে। ওই যে দূরে সেন্ট মেরি আইল্যান্ড। এবার আমরা বড় বোট থেকে নেমে ছোট বোটে উঠলাম। এই ছোট বোট আমাদের ওই যে আইল্যান্ডে পৌঁছে দেবে। এতক্ষণ আমরা বড় বোটে এলাম, এবার ছোট বোটে যাব। এই যে বড় বোট ওই দিকখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এইটা আমাদের ছোট বোট। দেখো বড় বোটটা কিন্তু আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। আমরা এবার ছোট বোটে উঠে আইল্যান্ডে যাব। এই দেখো সেন্ট মেরি আইল্যান্ডের এন্ট্রি পয়েন্ট। কালো কালো পাথর। এটা বলা হয় নাকি মিলিয়ন্স ইয়ার্স আগে ভলকানিক ইরাপশনে এই আইল্যান্ডটার সৃষ্টি হয়েছিল। ঠিক ভুল আমি জানি না। ওই যে বোট দাঁড়িয়ে আছে, দেখো চারিদিকে কালো কালো পাথর। এটা সেন্ট মেরি আইল্যান্ডের এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, আমাদের বললো 12টা, মানে এখন বাজে 11টা, মানে 1 ঘন্টা আমরা থাকতে পারবো। 1 ঘন্টায় যতটা পারবো ঘুরে নিই, তা তোমাদের দেখানোর চেষ্টা করি। সেন্ট মেরি আইল্যান্ড, চলো। না, উডিপি আসলে সেন্ট মেরি আইল্যান্ড ইজ মাস্ট। অসাধারণ জায়গা। ইটস লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। কি খাবে? দূরে কালো পাথর। এই একটা কি দেখা যাচ্ছে? আবার অ্যারেবিয়ান সি দেখা যাচ্ছে, দেখো। দূরের যে কালো পাথরগুলো দেখছো, এই হেক্সাগোনাল ব্যাসল্ট রক কিন্তু সেন্ট মেরি আইল্যান্ডের ইউনিক ফিচার্স। বলার বিষয়টা হচ্ছে এখানকার ওয়াটারের কালারটা ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে অসাধারণ। বাট এখানে কিন্তু সুইমিং করা যাবে না, সুইমিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। যত বিচটা দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। বিচ নয়, আইল্যান্ডটা, সরি। কালো কালো পাথর আরব সাগরের মাঝখানে। উডুপি আসলে সেন্ট মেরি আইল্যান্ড ইজ মাস্ট। কোনো মতেই মিস করবে না সেন্ট মেরি আইল্যান্ড।
সেন্ট মেরি আইল্যান্ড লাইফ টাইম এক্সপিরিয়েন্স, অসাধারণ। যেমন জার্নি তেমন আইল্যান্ডের ভেতরটা। একটাই তোমাদের বলবো, এখানে প্রচণ্ড সানশাইন, মনেই হচ্ছে না এটা জানুয়ারি মাসের প্রথম দিক। অতএব সানস্ক্রিন, টুপি এবং সানগ্লাসিস মাস্ট। উইকিপিডিয়া বলছে 1498-এ পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা এই সেন্ট মেরি আইল্যান্ডে নেমেছিলেন। তিনি প্রথমে এই আইল্যান্ডের নাম দিয়েছিলেন ও প্যাড্রো ডি সান্টা মেরিয়া, সেখান থেকে সেন্ট মেরি আইল্যান্ড। আচ্ছা, সেন্ট মেরি আইল্যান্ডে এই গাছগুলো দেখছি, দেখো ফলও হয়েছে। আমি জানি না এই ফলগুলোর কি নাম, তোমরা যদি জানো তাহলে কমেন্ট সেকশানে জানিও আমাকে। পুরো আইল্যান্ডে এই যে দেখো কি সুন্দর সুন্দর ফল হয়েছে। সেন্ট মেরি আইল্যান্ড, এটা হচ্ছে সেন্ট মেরি আইল্যান্ডের ওয়েলকাম গেট। সেন্ট মেরি আইল্যান্ড ঘুরে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই একটু ফ্রুটস খাচ্ছি, পাইনাপেল আর তার সঙ্গে মিক্সড। বাই বাই সেন্ট মেরি। একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স নিয়ে সেন্ট মেরি থেকে বিদায় নিচ্ছি। আরব সাগরের বুকে এই পান্না সবুজ জলরাশি আমাকে মুগ্ধ করেছে। বড় বোটে উঠে পড়লাম, একটা দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি আবার উড়িতে। ওই যে দূরে সেন্ট মেরি আইল্যান্ড আর পান্না সবুজ জলরাশি। আমাদের যাত্রা প্রায় শেষ হতে চলল। আমরা বোটিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছি প্রায়, আর বেশিক্ষণ লাগবে না। আমাদের সেন্ট মেরি আইল্যান্ডের বোট রাইড এখানেই শেষ হলো।